অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যুগল সরলরেখা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার এক জোড়া সরলরেখা প্রকাশ করে যারা মূল বিন্দুগামী এবং সরলরেখাদের মধ্যবর্তী কোণ 2 আলফা। তাহলে এখানে পার্ট কয়টা? পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক জোড়া কি সরলরেখা প্রকাশ করে, আর একটা হচ্ছে সরলরেখাদের মধ্যবর্তী কোণ 2 আলফা। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু সবাই জানি, দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই দ্বিঘাত বহুপদী সমীকরণ গুলা কি হয়? এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তাহলে সাপোজ যদি আমরা এই সমীকরণটাকে এই আকারে বানাতে পারি, তাহলে ফাইনালি বলতে পারবো যে এই সমীকরণটা কি এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তাহলে আগে আমরা প্রথম পার্টটা দেখি। দেওয়া আছে, এই পার্টটা লিখলাম। তাহলে আমাদের এই পার্টে একটু ক্যালকুলেশনটা আমরা একটু করি। দেখো এখানে করে দিচ্ছি, এখানে করি। আমাদের এখানে গুণ করলে কত হচ্ছে যে এক্স স্কোয়ার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস দেখো ওয়াই স্কোয়ার দেখো সাইন স্কোয়ার আলফা ইকুয়াল, এটা কাজ সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের। অর্থাৎ বলতে পারি যে এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস 2x কস থিটা ইন্টু ওয়াই সাইন থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম। এখন দেখো এই পার্ট আর এই পার্টে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে এটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ারটা কমন দিলে হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা। সেম ভাবে যদি আমরা এখানে আছে কত আমাদের এক্স ওয়াই যে পার্টটা আছে, এই পার্টটা এই পাশে আনলে কি প্লাস হয়ে যাবে কত? প্লাস 2 সাইন থিটা কস থিটা, মানে যে 2 সাইন থিটা কস থিটা, কোনটা কমন যাচ্ছে? এক্স ওয়াইটা বাইরে নিয়ে আসলাম, প্লাস এখানে সাইন স্কোয়ার আলফা ওয়াই স্কোয়ার এটা আছে না, এই পার্টটা এই পাশে আনলে কি লিখতে পারবো আমরা? কত? সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করো তো, এইটা যদি আমাদের হয় এ, তাহলে কত হচ্ছে? এ এক্স স্কোয়ার। আর খেয়াল করতে হবে এইখানে আমাদের এটা হবে টু এক্স ওয়াই, এটা কি আমাদের সরি আমাদের সমীকরণটা ভুলে গেছে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস কত 2h এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি ওয়াই স্কোয়ার বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণ কি হয়? আমাদের এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তাহলে কত হচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস কত? খেয়াল করবা কত আমাদের? এই যে 2, এটা কি 2h বলতে পারি, 2h এক্স ওয়াই প্লাস কি বি ওয়াই স্কোয়ার। ফাইনালি বলতে পারছি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে এই টাইপের সমীকরণগুলো কি হয়? আমাদের এক জোড়া মূলবিন্দুগামী সরলরেখা প্রকাশ করে। তাহলে বলতে পারি ইহা এক্স ও ওয়াই এর একটি সমাত্রিক দ্বিঘাত সমীকরণ, সুতরাং সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে যারা কি মূলবিন্দুগামী। তাহলে প্রথম পার্টটা শেষ। দ্বিতীয় পার্টটা বলছে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র জানতে হবে। আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ আমাদের মূল কার কার মান জানতে হবে, এ এর মান, বি এর মান আর এইচ এর মানটা। তাহলে কার সাথে কম্পেয়ার করতে? সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে। তাহলে আমরা বলতে পারি সমমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ এত এর সাথে কম্পেয়ার করে পাই, এটা কম্পেয়ার করে পাই। তাহলে কম্পেয়ার করলে যে এ মানে কত? সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা, আর বি মানে কত হবে? সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা, আর এইচ মানে কত হবে? এইচ মানে খেয়াল করবা 2xy বাদ যাচ্ছে, যে 2xy বাদ গেলে কত হবে? সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এই মানগুলা সমীকরণ সূত্রে বসাবো। বাকি জানি ধরি সরলরেখাদের মধ্যবর্তী কোণ ফাই বা থিটা হলে থিটা ইকুয়াল আমরা কি জানি? tan থিটা মানে প্লাস মাইনাস 2 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। আমরা চাইলে এখানে প্লাস মাইনাস ব্যবহার করতে পারি, আবার নাও করতে পারি। তাহলে আমাদের মানগুলো বসাতে হবে। আমরা জানি এইচ মানে আমাদের কি দেওয়া আছে? এইচ মানে দেওয়া আছে কত? সাইন থিটা ইন্টু কত? কস থিটা। আর এ মানে আমরা একটু দেখে নিই, এ মানে আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা। কি আছে আমাদের? দেওয়া আছে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার থিটা। আর বি মানে কোন মানটা দেওয়া আছে আমরা দেখে নিই। বি মানে আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা। কি দেওয়া আছে? সাইন স্কোয়ার আলফা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে দিই। তাহলে এখানে আমরা একটু দেখে নিই কি ছিল আমাদের। ছিল কত? tan থিটা বা tan ফাই টু কি রুট ওভার কি আছে এইচ স্কোয়ার, মানে এইটার স্কোয়ার, অর্থাৎ কত হবে? সাইন স্কোয়ার থিটা ইন্টু
কজ স্কয়ার থিটা মাইনাস এ আর বির গুণফল, তাহলে এ আর বির গুণটা আমরা করে দিই, এদের গুণ করে কত হবে সাইন টু দি পাওয়ার 4 আলফা, মানে এইটার সাথে গুণ করলাম মাইনাস ক্যাল করতে হবে মাইনাস এটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে সাইন স্কয়ার আলফা ইন্টু কত সাইন স্কয়ার থিটা, তাহলে আবার মাইনাস কি হবে এখানে করছি মাইনাস কজ স্কয়ার থিটা ইন্টু কত সাইন স্কয়ার আলফা প্লাস এই দুটো হবে, তাহলে কত হবে প্লাস প্লাস হবে কত মাইনাস প্লাস কত কত কজ স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। তাহলে এখন দেখো তো প্রিয় ভাই বোনেরা, হরে কি দিয়েছে, হরে আছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি। এ প্লাস বি করলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এটা কেটে যাবে, এটা কত কাটবে এ প্লাস বি, তাহলে এর মান কি আছে, এর মান আছে সাইন স্কয়ার আলফা মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার আলফা কত প্লাস মাইনাস কত সাইন স্কয়ার থিটা এ প্লাস বি, এটা সমস্যা নেই। তাহলে এখন আমরা দেখি উপরের লাইনটা ক্যালকুলেশন 2 রুট ওভার খেয়াল করতে হবে। যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, কি আমরা ব্র্যাকেট উঠাই দিলে কি হবে এখানে আমাদের প্লাস, এখানে কি হবে প্লাস, এটা কি হবে মাইনাস, তাহলে মাইনাস হলে এই পার্ট কেটে যাচ্ছে, কাটলে খেয়াল করো তো ভাইয়া এখানে সাইন স্কয়ার আলফা তাহলে কমান নাও, তাহলে সাইন স্কয়ার আলফা কমান দিলে কত হবে দেখো তো, যে সাইন স্কয়ার থিটা কত প্লাস কত প্লাস কজ স্কয়ার থিটা, আর মাইনাস কি আছে মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই খেয়াল করতে হবে এখানে আমাদের কত আছে সাইন কত সাইন স্কয়ার আলফা প্লাস কি সাইন স্কয়ার আলফা, তাহলে কত হয় 2 সাইন স্কয়ার আলফা, কত আছে আমাদের 2 সাইন স্কয়ার আলফা মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1 হয়ে গেল, এই যে পাইছি করে দিলাম। তাহলে এখন দেখো আমরা জানি এটা মানে 1, এটা মানে যদি 1 হয় বাদ দিলাম 1, তাহলে এখান থেকে সাইন স্কয়ার আলফাটা রুটের মধ্যে কমন দিলে কি থাকবে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর সাইন স্কয়ার আলফাটা বাইরে আসলে কি হবে সাইন আলফা, অর্থাৎ কি হচ্ছে 2 সাইন আলফা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর নিচে কত আছে দেখো নিচে আছে 2 সাইন স্কয়ার আলফা মাইনাস 1, মানে আমরা জানি কত cos 2 আলফা, আমরা এটাও জানি যে 1 মাইনাস কত 2 সাইন থিটা মানে কত cos 2 থিটা, 1 মাইনাস সাইন 2 থিটা 1 মাইনাস 2 সাইন থিটা মানে কি cos 2 থিটা। তাহলে আমরা যদি এটা উল্টায় লিখি কত মাইনাস করলে কি হবে মাইনাস 1 প্লাস 2 কত সাইন স্কয়ার থিটা মানে কি হবে মাইনাস cos 2 থিটা, থিটা মানে কিন্তু আলফা, তাহলে এখানে আমরা এটাকে রেখে দিলাম প্লাস মাইনাস কত 2 সাইন আলফা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তাহলে স্কয়ার রুট কাটলে শুধু কি হবে cos আলফা বাই কত cos 2 আলফা। তাহলে এখান থেকে আমরা প্লাস চিহ্নের কাজ করতে পারি বা মাইনাস চিহ্নের কাজ করতে পারি, তাহলে আমরা জানি কত সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা cos থিটা, এখানে আছে 2 সাইন থিটা cos থিটা মানে কি এটা মানে কিটা এটা মানে হচ্ছে আমাদের সাইন 2 আলফা, তাহলে সাইন 2 আলফা এই যে এখানে প্লাস চিহ্ন দিছে, আমরা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করতে পারি, উপরে ছিল সাইন 2 আলফা নিচে cos 2 আলফা মানে কত tan 2 আলফা, আমরা এখানে মাইনাস চিহ্ন নিয়ে কাজ করি, কি চিহ্ন নিয়ে মাইনাস, তাহলে উপরে মাইনাস আর নিচেও মাইনাস, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে ভাইয়া প্লাস হয়ে যাবে, অর্থাৎ tan 2 আলফা, তাহলে এই পাশ থেকে tan আর tan বাদ দিয়ে দিলে কত হবে থিটা ইকুয়াল বা ফাই ইকুয়াল 2 আলফা। এটাই ছিল আমাদের এই প্রশ্নের কোণ নির্ণয়। সো আশা করি তোমরা বুঝতে পারলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।